হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের সকলের দয়ায় ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা মানে একদম সাদামাটা ভাবে মানে হঠাৎ করে আরকি বাসা থেকে একটু বের হলাম। তো উনি বলছে যে, "আসো আমরা একটু বাইরে থেকে হেঁটে আসি।" হেঁটে আসতে গিয়ে মানে সে যে কি করলো মানে মনে হচ্ছে যে পুরো ঢাকা শহরটাই একদম ঘুরিয়ে নিয়ে আসবে। তো যাই হোক এখানে ১ম এই চলে আসি লাভ রোড। এখানে এসে একটা অবাকজনক বিষয় এই যে পিঠাগুলো দিচ্ছে এরা কিন্তু মেয়ে। এরা একদম তাদের বাসার সামনে রাস্তার পাশে এই পিঠার আইটেম নিয়ে মানে বসেছে। আমি তো অবাক যে মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই। আর শোনেন কাজ ছোট হোক বড় হোক কাজ কাজই। আমি ওদের দেখে এতটাই অবাক ওরা কিন্তু দেখতে শুনতে মানে কি বলবো ভালো স্মার্ট একটা মেয়ে। তো যাই হোক ওদের আমি ছবিটা নিতে পারলাম না। তো এই তো এখানে ওরা পিঠা বিক্রি করছে তো ওদের ওখান থেকে একটু ভিডিও করে এখন আবার আমার হাসব্যান্ড বলছে, "ঠিক আছে পিঠা খাওয়া তো হয়েছে। আর কিছু কি খাবে?" তো আমি বলছি, "আমি যাই কিছুই জানি না। বাসা থেকে বের করেছো, এখন কোথায় নিবে, কিভাবে নেবে সেটা আমি বলতে পারি না।" তো এক পর্যায়ে এই যে মা ছেলে হেঁটে যাচ্ছি আর আমার অবস্থা দেখেছেন মানে মনে হচ্ছে উনি বলল যে, "আসো নিচ থেকে হেঁটে আসি।" সেখানে যে মানে উনি যে এত কিছু করবে সেটা আমি বুঝতে পারিনি। তাহলে বাসা থেকে আমি একটু প্রিপারেশন নিয়েই বের হতাম। আর যদিও শীতের ভিতরে আর প্রিপারেশন এর বিষয় কি সবাই শীতের পোশাক পরে একদম ঢেকে-ঢুকে থাকে এরকম অবস্থা। তো এখান থেকে আবার নিয়ে আসছে সেই লাভ রোডেরই রাস্তার মানে একদম শেষ প্রান্তে এই চিকেন লেগ পিস আরকি পোড়া মুরগির। তো এটা খাচ্ছি আমরা। এটাও কিন্তু মা ছেলেকেই খাওয়াচ্ছে। উনি কিন্তু মানে খাচ্ছেও না, খেতে চাচ্ছেও না। তো এই তো মা ছেলে খাচ্ছি আর এখানে এক পর্যায়ে আমার একটু দাঁতে মানে একটা কামড় পড়ে এর জন্য দাঁতটা আমার একটু ব্যথা করছিল। আমি ঠিকভাবে খেতেও পারছিলাম না। বাচ্চা বলছে, "আম্মু আমাকে ছুটিয়ে দাও আমি একটু খাবো।" তো আমি বলছি, "আচ্ছা ঠিক আছে আমি ছুটিয়ে দেই।" কারণ ওরও তো দাঁতের সমস্যা। তো যাই হোক আমি এখানে বাচ্চাকে ছুটিয়ে দেবো আর নিজেও একটু খাবো। তো যাই হোক ভালোই লাগছে। আর বাচ্চাদের বড় মানে মেয়েদের আরকি বাসায় রেখে এসেছি। একটু খারাপ লাগছে কিন্তু ভালোও লাগছে। কারণ এভাবে বের হওয়া পরে খুবই কম কাজ ছাড়া। তো আজকে উনি যে কি মনে করে আসলে বাহিরে বের করলো বুঝতে পারলাম না। তো যাই হোক এক পর্যায়ে বাইরে বের হয়ে তো মানে অবাক আর ভালো লাগছে ওই যে বললাম। এই যে বাচ্চারও ভালো লাগছে মানে সবকিছু মিলিয়েই। আর শীত ভাব আর মানুষ কি বলবো এখানে সব মানে কি বলবো তারা এখানে সিঙ্গেল বলতে লোকই নেই বললে চলে। লাভ রোড যেমন নাম ঠিক লাভ রোডের মতোই জোড়া সবাই। আর এই যে মা ছেলে। তো এখানে এক পর্যায়ে খাওয়া-দাওয়া শেষ করে আমরা ১০ নম্বর চলে আসি। এখান থেকে বাচ্চা আবার চিকেন বল খেতে চায়। তো ওকে চিকেন বল দিয়ে দেই। দেখেছেন বাচ্চার কি খুশি। আসলে বাচ্চাদের খুশিই হচ্ছে মা-বাবাদের খুশি। তো এখান থেকে এই রুটিটা এর আগেরবার আমরা দেখে চলে যাই। কিন্তু খাওয়া হয়নি। তো এক পর্যায়ে উনি যখন আমাকে বলে যে, "আর কিছু খাবে কিনা?" তো আমি বলি যে, "আচ্ছা এই রুটিটার কি এমন কৌতূহল আসো তো এখান থেকে দেখি রুটিটা খেয়ে এর টেস্ট কেমন?" বিশ্বাস যাবেন না আপনাদের মানে পরামর্শ বলতে না আসলে যার রুচি, যার পছন্দ, যার মতো। এটা এট ফার্স্ট মোড়ে ঢুকতেই রাস্তাটায় এই দোকানটা। তা আমি একটা মানে পরামর্শ দেবো আরকি, উপদেশ না, পরামর্শ দেবো এর জন্য আপনারা মানে এই দোকানটার এতটা ভিড় দেখে কৌতূহলবশত তাদের দোকানের এখানেই সিরিয়াল করে দাঁড়িয়ে মানে এই রুটিটা যে খেতেই হবে ঠিক তা না। কারণ ওই যে বললাম আমার হাসব্যান্ড আজকে আমাকে মানে বলতেছে একটার পর একটা যে কি খাবে? তো এখানে রুটিটা খাওয়া শেষ করে আমরা একটু সামনে মানে এগিয়ে যাই। এগিয়ে দেখি এখানে এরকম রুটির ৩ টা দোকান। তো এই দোকানটার মোড় ঘুরতেই যে এট ফার্স্ট ১ম এই পড়ে। মানুষ কৌতূহলবশত ওই যে ভিড় দেখে ভাবে যেন এই রুটিটার কি যেন স্বাদ কিংবা কি থেকে কি না রুটি। এই প্লেটটা হচ্ছে ৳৭০ আমার হাতে যে দেখতে পাচ্ছেন। কিন্তু রুটিটা মানে আধা কাঁচা মানে তো কাঁচা থাকে যাই হোক আ আরো অনেক দোকান আছে। এই দোকানেই সবাই মানে কৌতূহলবশত দাঁড়িয়ে খাবেন না। তো যাই হোক আমার ভিডিও কেমন লাগে জানি না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।